ক্লাস 8-এ দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে পরিবেশ বিজ্ঞানের প্রথম অধ্যায় হচ্ছে তাপ। এই অধ্যায় থেকে আজ আমরা শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। পরের ভিডিওতে বড় প্রশ্নগুলো আলোচনা করব। তাহলে দেখে নিই তোমাদের কী কী প্রশ্ন পড়তে হবে। প্রথমে হচ্ছে তাপের সংজ্ঞা দাও এবং এর একক কী। তাপ এক প্রকার শক্তি যা কোনো বস্তু গ্রহণ করলে উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়। আর সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। আপেক্ষিক তাপের সংজ্ঞা দাও, এর একক কী। কোনো পদার্থের একক ভরে উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থে আপেক্ষিক তাপ বলা হয়। সিজিএস আর এসআই পদ্ধতিতে এককগুলো দেখে নাও। এরপর হচ্ছে গলনাঙ্ক কাকে বলে। কোনো নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় সে উষ্ণতাকে বলা হয় ওই পদার্থের গলনাঙ্ক। যেমন বিশুদ্ধ বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর হচ্ছে হিমাঙ্ক কাকে বলে। কোনো নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয় সেই উষ্ণতাকে ওই চাপে ওই পদার্থের হিমাঙ্ক বলা হয়। যেমন হচ্ছে বিশুদ্ধ জলের হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না এমন পদার্থের উদাহরণ দাও। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। যেমন হচ্ছে কাঁচ, মাখন, চর্বি। বরফ গলনের লিন তাপ কি? 80 ক্যালোরি পার গ্রাম। হিম মিশ্রণ কাকে বলে। নির্দিষ্ট ভরের অনুপাতে বরফ ও নুনের মিশ্রণকে হিম মিশ্রণ বলা হয়। এর ব্যবহার কি? মাছ মাংস সংরক্ষণ, ওষুধ ঠান্ডা রাখতে ব্যবহার করা হয়। ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য কি? উচ্চ রোধ আর কম গলনাঙ্ক। এক বায়ুমণ্ডলে চাপ বাড়ালে মোমের গলনাঙ্কে কি পরিবর্তন হয়? মোমের গলনাঙ্ক প্রায় 0.04 ডিগ্রি বেড়ে যায়। ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হয়। কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়? সীসা ও টিন। বাষ্পায়ন কাকে বলে। যে কোনো উষ্ণতায় কোনো তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্প রূপান্তরিত হওয়ার ঘটনাকে বলা হয় বাষ্পায়ন। জলীয় বাষ্পের লিন তাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। এটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঘনীভবন কাকে বলে। বাষ্প থেকে তরল অবস্থায় রূপান্তরিত ঘটনাকে বলা হয় ঘনীভবন। যেমন হচ্ছে জলীয় বাষ্প থেকে জলে পরিণত হওয়া। এরপর হচ্ছে কঠিনীভবন কি? কোনো তরল যখন তাপ বর্জন করে কঠিনে পরিণত হয় তাকে বলা হয় কঠিনীভবন।